কে তুমি ভাই? কি হয়েছে? জল জল জল? হ্যাঁ দিচ্ছি। নাও। जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव। একে আমি জানি না ভাই। যদি তুমি কিছু মনে না করো, একে এখান থেকে তোমার গাড়ি করে কোনো সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে পারি? আরে দাদা, এটা কি জিজ্ঞেস করার মতো কোনো কথা? আরে মানুষ তো মানুষেরই কাজে আসে। একদম ঠিক বলেছ, মানুষই মানুষের কাজে আসে। এসো একটু সাহায্য করো ভাই। আচ্ছা ভাই, তুমি কি আলান্দা প্রদেশে বাস করো? না দাদা, আমি এই কাছেই সোনপুর গ্রামেই থাকি। সর্ষের তেলের কারবার আছে আমার। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে সেই গিরিধর তেলি। আপনি ঠিকই বুঝতে পেরেছেন। ओम शं शनैश्चराय नमः। গিরিধর, তুমি বহু বছর ধরে আমার আরাধনা করছো। ओम शं আজ তোমার সেই ভক্তির পরীক্ষা নেবার সময় এসে গেছে। ओम शं शनैश्चराय नमः। সেই জন্যেই আমি বিক্রমাদিত্যকে তোমার কাছে নিয়ে এসেছি। হাতে পায়ে কোনো সারই নেই। এখন সারা জীবন একে এই অসার হাত পা নিয়েই কাটাতে হবে। ওকে জিজ্ঞেস করো আমার আসল মুক্তোর হার কোথায় গেল। সেই চোর। বলো বিক্রমাদিত্য, তোমার কেমন মৃত্যু চাই? কৃষ্ণের বাবা, কৃষ্ণের বাবা, হ্যাঁ, কৃষ্ণের বাবা, হ্যাঁ? ওর জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরেছে? চলো চলো দেখি। আরে বাহ, এ তো চমৎকার হয়ে গেছে। শনিদেবের অশেষ কৃপায় তোমার জ্ঞান ফিরে এসেছে। আমি কোথায়? আর আমি এখানে কি করে পৌঁছলাম? আমি তোমাকে নদীর তীরে পড়ে থাকতে দেখি। জল, একটু জল দেবেন আমাকে? জল নিয়ে এসো। আমার হাত কাজ করছে না কেন? আমার পা দুটো কাজ করছে না। এটা হতে পারে না। আমি তোমার কষ্ট বুঝতে পারছি বাবা, কিন্তু ঘাবড়িও না। ঈশ্বরের কৃপায় তুমি অবশ্যই সুস্থ হয়ে উঠবে। যদি তোমার নাম আর ঠিকানা আমাদের বলো, তাহলে আজই তোমার পরিবারের কাছে তোমার সম্বন্ধে আমি খবর পাঠিয়ে দেব। আমি উজ্জয়িনীর সম্রাট। বিক্রমাদিত্য রাজা সে যে নিজের প্রজাদের এবং রাজ্যকে রক্ষা করতে পারে, আর তুমি তো এখন নিজেকেও রক্ষা করতে পারবে না। হাত পা ছাড়াই অথর্ব শরীরে কোন মুখে উজ্জয়িনী ফিরবে? উজ্জয়িনী এখন তোমাকে ছাড়াই ভালো আছে। কি হয়েছে? হঠাৎ তুমি চুপ করে গেলে কেন?
তুমি কি উজ্জয়িনীতে বসবাস করো? না, আমি আগে উজ্জয়িনীতে থাকতাম। আর আমার নাম ভীমা। আর আমার নাম ভীমা। ভীমা? আচ্ছা, কিন্তু ভীমা, তোমার অবস্থা এরকম হলো কি করে? এইসব আমার পাপের শাস্তি। চিন্তা করো না বাবা, এই বাড়িটাকে নিজের মনে করবে, এখানে তোমার কোনো অসুবিধে হবে না। বৈদ্যমশাই ওষুধ দিয়েছেন, আর শনিদেবের আশীর্বাদে তুমি নিশ্চয়ই ভালো হয়ে উঠবে। তুমি বিশ্রাম করো। আসলে আপনি কি চান? আপনার সুখ, আপনার স্বাচ্ছন্দ্য। তাহলে আজ জেনে নিন মহারানী, আমার সুখ আর আমার প্রশংসা এতেই যে আমি সারা পৃথিবীতে রাজত্ব করব। এই পৃথিবীর প্রতিটি কোণায় আমার বীরত্ব, মহানতা আর ন্যায়ের চর্চা হবে। মহারানী, আমাকে ক্ষমা করে দেবেন। আমি কখনো আপনার ভালোবাসাকে বুঝতে পারিনি। আমি শুধুমাত্র নিজের বীরত্ব, মহানতা আর জয়ের কথাই ভেবে এসেছি। এসব বোধহয় আমার সেই কর্মেরই শাস্তি। আমি আর কখনো আপনার সাথে দেখা করতে পারবো না। মহারাজ, আমার এই অপেক্ষা কবে শেষ হবে? আর কতদিন কতদিন আপনি আমার এইভাবে পরীক্ষা নেবেন? আমার ভগবান, বলুন আমি আপনার দর্শন কবে পাবো? কোনোভাবে যদি আমি আপনার কাছে পৌঁছাতে পারতাম। কিন্তু আমার কাছে তো আপনার কোনো খবরই নেই যে আপনি কোথায় আছেন, কেমন আছেন। জানি না সেই সূর্য কবে উঠবে যা আপনার আর আমার মিলনের বার্তা নিয়ে আসবে। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। বলো শনিদেব মহারাজে।
কৃষ্ণার মা, আরে ও কৃষ্ণার মা, আরে বাবা দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি, তোমার পছন্দের তিলের লাড্ডু। তবে এখন দেবো না তোমাকে, আগে শনি ভগবানকে দেবো, তারপর তোমায়। হ্যাঁ, ওম শম শনিশ্বরায় নমঃ। এবার বলবেন ওই লাড্ডু কোন খুশির জন্য এনেছেন? আরে আগে তো তুমি লাড্ডু খাও, এই নাও খাও। আরে ভীমা, আরে ভাই তুমিও লাড্ডু খাও, এই নাও এই নাও খাও তিলের লাড্ডু। আজ আমি খুব খুশি। এবার আপনি বলবেন নাকি এইদিক ওইদিক শুধু ঘুরে বেড়াবেন? আরে জানো তুমি, রাজমহল থেকে খবর পাঠিয়েছে, এবার থেকে মহারাজের রান্নার জন্য আমার এখান থেকেই সমস্ত তেল যাবে। আর জানো, স্বয়ং মন্ত্রীমশাই নিজে আমাকে কথা বলেছেন। ওসব তো ঠিক আছে, কিন্তু তুমি একা কি করে এত তেল বের করবে? গ্রামের প্রয়োজনীয় তেল বের করতেই তো তোমার সময় কেটে যায়। হ্যাঁ, এই কথাটা তো সত্যি, কিন্তু তুমি চিন্তা করো না, আর এসব নিয়ে তোমার চিন্তা করার একদমই প্রয়োজন নেই। দেখো, আমি এখনো অনেক শক্তি ধরি এই হাতে, আর তুমি তো আছোই আমার সঙ্গে আমাকে সাহায্য করার জন্য। হ্যাঁ গিরিধারী কাকা, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বাবা, বলো। কাকা, আমি এভাবে আপনার বোঝা হয়ে থাকতে চাই না। কেন ভীমা, আমরা কি কোনো ভুল করে ফেলেছি? এ কি বলছেন আপনি কাকা? আপনার জন্যই তো আজ আমি বেঁচে আছি, কিন্তু আমি এভাবে আপনাদের অন্ন ধ্বংস করতে পারবো না। আমার কোনো কাজ করা উচিত। কাজ? বাবা, আমার এখানে তুমি কি কাজ করবে? আমার কাছে তো শুধু একটা কলু আছে। তো ঠিক আছে কাকা, আজ থেকে আমি বলদগুলোকে হাঁক পেড়ে চালনা করব। বিক্রমাদিত্য, তোমাকে শনির মহাদশা কতটা নির্মল আর সরল করে দিয়েছে। একটা সময় ছিল যখন তুমি সব কিছু করতে পারতে, কিন্তু তোমার অহংকার তোমাকে সেসব কাজ করতে বাধা দিত। যাই হোক না কেন, আমি কাঠ কাটার মতো তুচ্ছ কাজ করব না। কিন্তু আজ শনির সাড়ে সাতিতে তোমার মনের সব কলঙ্ক ধুয়ে গেছে। আজ তোমার কোনো কাজ করার ক্ষমতা নেই, তবু তুমি কাজ করতে চাইছো, কারণ তোমার ঋণ তো তোমাকেই শোধ করতে হবে, তাই না? দেখুন কাকা কাকিমা, যদি আপনারা আমাকে এই কাজ করতে বারণ করেন, তাহলে আজ থেকে আমি আপনাদের ঘরের অন্ন আর মুখে তুলব না। ঠিক আছে ভীমা, তোমার যেমন ইচ্ছে। কাকা, তাহলে শুভ কাজে দেরি কেন? আমি আজ থেকেই কাজ করতে চাই। কাকা, আমি আজ থেকেই কাজ করতে চাই। হট হট। मुखड़े पे तेज बाहों में शक्ति, चरणों में वेग तूफानी, उज्जैनी के महाराज विक्रमादित्य की सुनो कहानी। नृप धर्मवीर और कर्मवीर ये शूरवीर महाज्ञानी, उज्जैनी के महाराज विक्रमादित्य की सुनो कहानी। महाराजा विक्रमादित्य
जी का गण साक्षात विक्रमादित्य के रूप में आया है। के रूप में आया है। शंकर जी ने सपना देकर यह विक्रम नाम सुझाया है। विक्रम नाम सुझाया है। देवराज भ्रात श्री भर्तृहरि ने राजा इन्हें बनाया है। राजा इन्हें बनाया है। विक्रम ने अपने पराक्रम से कुल का यशमान बढ़ाया है। यशमान बढ़ाया है। एक परमहंस की भांति अलग करते हैं दूध से पानी। उज्जैनी के महाराज विक्रमादित्य की सुनो कहानी। मुखड़े पे तेज, बाहों में शक्ति, चरणों में वेग तूफानी। उज्जैनी के महाराज विक्रमादित्य की सुनो कहानी। বিক্রম নিরবিচ্ছিন্নভাবে কয়েক বছর ধরে কলুর বলদ পরিচালনার কাজ করল। শনিদেবের কৃপাতে গিরিধরের তেলের ব্যবসা রমরমিয়ে চলল, আর সে বিরাট ধনী হয়ে গেল। शनिदेवा 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 ओ शनिदेवा दया दिखाओ। ओ मेरे देवा जीवन बचाओ। शनिदेवा 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 शनिदेवा। হে শনিদেব, মহারাজ উজ্জয়িনী ছেড়ে গেছেন, কত বছর হয়ে গেছে। আমার তো এখন সেটাও মনে নেই। আমি জানি এটা আমার ধৈর্য আর বিশ্বাসের পরীক্ষা। কিন্তু কতদিন প্রভু, কতদিন আমি আমার ধৈর্য আর বিশ্বাসকে ধরে রাখবো? আমি যে ক্রমশ বিশ্বাস হারিয়ে ফেলছি। একজন সধবা হয়েও আমি বিধবার জীবন যাপন করছি, শুধু আপনাকে বিশ্বাস করি বলে যে একদিন আপনি নিশ্চয়ই ওনাকে ফিরিয়ে আনবেন। কিন্তু এখন আর সহ্য করতে পারছি না। আমার শুধু এখন একটাই প্রার্থনা শনিদেব, আমার আশা ফুরিয়ে যাওয়ার আগে আমার যেন মৃত্যু হয়, আর আপনার ওপর বিশ্বাস হারানোর আগে আমি যেন এই পৃথিবী ছেড়ে চলে যাই। মহারানী, আপনার জন্য সুসংবাদ আছে। আমার গণনা অনুযায়ী মহারাজের জন্মকুণ্ডলিতে শনি তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে, আর শনি তুলা রাশিতে প্রবেশ করলেই গ্রহাধিপতি হয়ে যাবেন, আর মহারাজের জীবনের সমস্ত সংকট দূরে চলে যাবে। আপনি সত্যি বলছেন আচার্য? হ্যাঁ মহারানী, হ্যাঁ। আর আরেকটা কথা, মহারাজ চলে গিয়েছেন 7 বছর 5 মাস হয়ে গেল, আর ওনার সাড়ে সাথী শেষ হতে কেবলমাত্র 1 মাস বাকি। আমার মন বলছে যে মহারাজ 1 মাস বাদেই সুস্থ অবস্থায় ফিরে আসবেন। আপনার বলা প্রতিটি কথা যেন সত্যি হয় আচার্য, প্রতিটি কথা সত্যি হয়।
যে মানুষ শনিদেবকে মন থেকে শ্রদ্ধা করে তাকে শনিদেব কখনোই নিরাশ করেন না, তার সব মনস্কামনা পূর্ণ করেন। বাবা ভীমা, আজকের মতো থাক এই কলু চালানো, অনেক দেরি হয়ে গেছে। চলো কিছু খেয়ে নাও। সাবধানে, হ্যাঁ, আস্তে আস্তে। ব্যাস ব্যাস। ভীমা, এতগুলো বছর কেটে গেছে তুমি আমার সঙ্গে রয়েছ, কিন্তু আজ পর্যন্ত কখনো নিজের ব্যাপারে আমাদের কিচ্ছু বলনি। তোমার সম্বন্ধে যা কিছু জানতে পেরেছি সে সবই শুধু তোমার গানের মাধ্যমেই জেনেছি। এমন যেন মনে হয় তোমার গান গান নয়, তোমার মনের ভেতরের কষ্ট। বাবা ভীমা, তুমি কি তোমার মনের কষ্ট কখনোই আমাদের জানাবে না? কাকা, যা চলে গেছে সে তো কখনো আমার ছিলই না। এখন তো শুধুমাত্র আমার সঙ্গে আপনারাই আছেন। আপনি আছেন, গোমতী কাকিমা আছেন। এখন তো আমার জীবন আপনাদের সঙ্গেই। সে তো ঠিকই বাবা, কিন্তু তোমার পরিবারের লোকেরাও তো তোমায় খুঁজছে, তাই না? একটা কথা বলো, তুমি নিজের ব্যাপারে তোমার বাড়ির লোকেদের কেন জানাতে দিলে না? কাকা, এই অবস্থায় যদি আমি তাদের সঙ্গে থাকতাম তাহলে তারাও দুঃখ পেতেন, আর আমিও। আর আমি আপনাদের সঙ্গে খুবই সুখে আছি। ভীমা, জীবনের অনুভব তোমার থেকে আমার অনেক বেশি। আমি ভালো করেই জানি তুমি ওদের কথা সব সময় মনে করো। যদি এখনই তুমি কিছু বলো তাহলে ঠিক আছে বাবা, যা তোমার ইচ্ছে। আমি তো তোমাকে পেয়ে খুব খুশি। আমার তো মনে হয় যেন তুমি আমার নিজের ছেলে। যেদিন থেকে তুমি এ বাড়িতে এসেছো আমার বাড়িতে কোনো অভাবই নেই। আমার মনে হয় যেন আমি তেল নয় সোনা বিক্রি করি। কাকা, এ সবই আপনার কঠিন পরিশ্রমের ফল। না বিমা, তুমি এটা ভুল বলছো। মানুষের হাতে কি আছে? এ তো সবই শনিদেবের মহিমা। কাকা, এটা তো ভালো কথা যে আপনি শনিদেবকে মানেন, কিন্তু আমার শনিদেবের প্রতি কোনো শ্রদ্ধা নেই। বিক্রম, আমি তোমার ওপর প্রসন্ন হয়েছি। তুমি সর্বদা ধর্মের পথে চলেছ। এই 7.5 তোমার অহংকারকেও হরণ করেছে। শুধু একটা শেষ গাঁট রয়ে গেছে, আর সেটা খুললেই তোমার 7.5 সমাপ্ত হয়ে যাবে, সেই সঙ্গে আমার কাজও। একটু বিশ্রামও তো নাও, সারাদিন এত কাজ করো। समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्डसम्भुतं तं नमामि
গিরিধর ভাই, গিরিধর ভাই, এত রাতে কে এসেছে? মনে হয় সবাই শুয়ে পড়েছে। আমি একটু দেখে আসি। গিরিধর, কে ভাই? গিরিধর ভাই, আমার অনেক সর্ষের তেল প্রয়োজন। পাশের রাজ্যের রাজার মেয়ের বিয়ে। ক্ষমা করবেন দাদা, রাত্রির অনেক হয়ে গেছে, আর বলদও সারাদিন কাজ করে ক্লান্ত। আপনি কাল সকালে আসুন, আপনার যত তেল দরকার সব পেয়ে যাবেন। মনে হয় তুমি আমায় চিনতে পারোনি। আমি সেই ব্যক্তি যে কয়েক বছর আগে একজন আহত মানুষকে এখানে রেখে যাই। যদি তুমি কিছু মনে না করো, একে এখান থেকে তোমার গাড়ি করে কোনো সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে পারি। বিশ্বাসের সাথে কাউকে সেবা করা ঈশ্বরের পুজো অর্চনা করার চেয়ে কোনো অংশে কম নয়। আর এই আরাধনার ফল বহু গুণ হয়ে তোমার জীবনে ফিরে আসবে। আরে আপনি, আরে আমাকে ক্ষমা করবেন আপনি, আমি আপনাকে চিনতে পারিনি। আরে আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন, আসুন আসুন আসুন, চলুন। আরে ভীমা, দেখো কে এসেছে। ইনি সেই মহানুভব ব্যক্তি যিনি তোমার প্রাণ বাঁচিয়েছিলেন। দাদা, আপনি আমাকে অনেক উপকার করেছেন। যদি ঈশ্বর কৃপা করেন, আমি অবশ্যই আপনার ঋণ শোধ করতে পারবো। সে তো ঠিক আছে, কিন্তু গিরিধর ভাই, আমার যে প্রচুর তেল চাই সেটা কি করে পাবো আমি? আপনি চিন্তা করবেন না, আমি অবশ্যই তেলের ব্যবস্থা করে দেব। আমি জানি যে এটা তোমার বিশ্রামের সময়, কিন্তু আজ আমি এই মানুষটির জন্য কিছু করতে চাই যিনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন। বিক্রমাদিত্য, তুমি কত বদলে গেছো। শুধু মানুষেরই নয়, তুমি তো এখন পশুদেরও কষ্ট বুঝতে পারছো। আমি তোমায় বলেছিলাম না যে আমি তোমায় পরিস্থিতি আর সময়ের সাথে সাথে পিতল থেকে সোনা করে তুলব। শুধু কিছুটা অপেক্ষা, তারপরই এক নতুন বিক্রমাদিত্য উদয় হবে।